হরে কৃষ্ণ। আগামী ৩রা জুন ২০২৪ সোমবার পবিত্র অপরা একাদশী ব্রত। এই একাদশী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, একাদশীর দিন আপনারা কি কি খাবেন এবং কি কি খাবেন না, কোন 11টি পাপ থেকে মুক্ত হবেন, একাদশী কাদের পালন করা উচিত, একাদশীর পালনের মন্ত্র এবং একাদশীর পালনের সময়, একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে আপনি কি ফল লাভ পাবেন, এবং জোড়া তুলসী পত্র এবং জল অর্পণ করে আপনার মনোবাসনা পূর্ণ করুন। এই অপরা একাদশী সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে প্রদান করব। খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। হে জ্ঞানীগুণী ভক্তগণ, সনাতন ধর্ম তত্ত্বমূলক চ্যানেলে সুস্বাগতম এবং বৈষ্ণবীয় অভিনন্দন। আমরা চেষ্টা করি সনাতন ধর্মীয় তত্ত্বমূলক কথা শাস্ত্রীয় প্রমাণসহ উপস্থাপনা করতে এবং শেয়ার করতে। তাই আসুন কিছু সময় ধৈর্য ধরে এই গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো জেনে নিই। আশা করি আপনাদের এই তত্ত্বগুলো অবশ্যই সমৃদ্ধি করবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে এই একাদশীর অধিষ্ঠাত্রী ভগবান শ্রীকৃষ্ণের নামটি একটিবার হলেও লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে আমরা মূল প্রসঙ্গে আসি। একাদশী কখন শুরু হচ্ছে? একাদশী শুরু হচ্ছে 2রা জুন রাত্রি 1:17 থেকে এবং এই একাদশী শেষ হচ্ছে 3রা জুন রাত্রি 11:02। তার মানে এই নয় যে একাদশী যত সময় থাকবে তত সময় আমাদের ব্রত। এইভাবে এই একাদশী ব্রতের বিধান নয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশী যুক্ত একাদশী হচ্ছে উত্তম একাদশী। তাই আমরা দ্বাদশী যুক্ত একাদশী করব। তাই আমরা 2 তারিখের পরের দিন 3 তারিখ সোমবার আমরা একাদশীটি পালন করব। একাদশীর দিন আপনি কি কি খাবেন না। একাদশীর দিন পঞ্চশস্য কঠোরভাবে নিষেধ। শাস্ত্রে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত যো ভুঙ্ক্তি বিষ্ণুর লোকাচ্যুত ভবেত। অর্থাৎ একাদশীর দিন যারা পঞ্চশস্য গ্রহণ করে সেই সমস্ত ব্যক্তিরা মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা এবং গুরু হত্যা করল না, অথচ সেই সমস্ত হত্যার পাপের ভাগীদারি হতে হয়, শাস্ত্রে বলা হয়েছে। তাই আপনারা কঠোরভাবে এই একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবেন না। আরো বলা হয়েছে শাস্ত্রে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু একাদশীর দিন যদি আপনারা পঞ্চশস্য গ্রহণ করেন তাহলে সেই পাপ থেকে আপনারা মুক্তি পাবেন না। এবং একাদশীর দিন আপনারা কি কি খাবেন? একাদশীর দিন পঞ্চশস্য বাদ দিয়ে সমস্ত ফল এবং দুধ, ছানা এবং তারপরে আলু, কুমড়ো, পেঁপে, কাঁচকলা এবং শুদ্ধ ঘি দিয়ে সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে আপনারা খেতে পারেন। কোন 11টি পাপ থেকে আপনি মুক্তি পাবেন এই একাদশী ব্রত করলে? ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দু, পরস্ত্রীগামী, মিথ্যা সাক্ষী দেওয়া, ওজনে কম দেওয়া, বেদের মিথ্যা ব্যাখ্যা প্রদান করা, মিথ্যা চিকিৎসা করা, মিথ্যা জ্যোতিষ গণনা করা এবং ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্রে গিয়ে পলায়ন করলে যে পাপ হয়, এই 11টি পাপ থেকে আপনি মুক্ত হবেন যদি আপনি এই অপরা একাদশীটি পালন করেন। একাদশী কাদের পালন করা উচিত? শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছর অবধি একাদশী সবারই পালন করা কর্তব্য। কেননা এই একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যেই পাপপুরুষ অবস্থান করে। তাই জন্য সকলকে আবাল বৃদ্ধ বনিতা, কি সদবা, কি বিধবা, কি যুবক যুবতী, রজস্বলা নারী, সূচি অসুচি, যে কোনো অবস্থায় আপনি থাকুন না কেন সমস্ত মানব জাতিকে এই একাদশী ব্রত পালন করা উচিত। এখানে কোনো বাধা নিষেধ নাই। আপনি যে অবস্থায় থাকুন আপনি একাদশী ব্রত পালন করুন। একাদশীর পালন মন্ত্র। একাদশী আপনারা কষ্ট করে না খেয়ে আপনারা একাদশী পালন করলেন, অথচ আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করলেন না। এই মন্ত্রটি বলে আপনারা একাদশীর পালনটি করবেন। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানিন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি বলে আপনারা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করে নেবেন। পালনের সময় আমি এখন বলে দিচ্ছি। একাদশীর পরের দিন দ্বাদশীর দিন 4ঠা জুন মঙ্গলবার ভোর 4:49 থেকে এবং সকাল 9:19 মধ্যে আপনারা পালন করে নেবেন। যে সমস্ত পঞ্চশস্য আপনারা
একাদশীর দিন গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে তুলসী সমেত আপনারা পালন করবেন। যদি তুলসী সমেত আপনারা একাদশীর পরের দিন দ্বাদশীতে পালন করেন তাহলে আপনারা কোটি গুণ ফল লাভ পাবেন। আপনারা একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, সমস্ত নারী পুরুষ সম্পর্ক, দ্রুত ক্রীড়া এবং সমস্ত প্রকার নেশা আপনারা বর্জন করবেন এবং একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন। 10:30 11টার মধ্যে আপনারা শয়ন করবেন। একাদশীর দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করবেন এবং শয্যাত্যাগ করে স্নান করে ধোয়া বস্ত্র পরে ভগবানের মঙ্গলারতি করবেন। তুলসী পুষ্প চন্দন সহ অর্পণ করবেন ভগবানকে এবং একাদশীর দিন আপনারা তুলসী মাকে জল অর্পণ করবেন, 4 বার প্রদক্ষিণ করবেন তুলসী মাকে এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করবেন এবং সারাদিনটা ভগবান কেন্দ্রিক অতিবাহিত করার চেষ্টা করবেন। একাদশীর দিন আপনারা সাবধানে থাকবেন যাতে কোনো অস্ত্রের দ্বারা রক্তপাত না হয়ে যায়। যদি রক্তপাত হয়ে যায় আপনাদের ব্রত ভঙ্গ হয়ে যাবে। এবং একাদশীর দিন অবশ্যই আপনারা একাদশীর মহাত্ম্য শ্রবণ করবেন। একাদশীর দিন একাদশী যদি মহাত্ম্য শ্রবণ করেন তাহলে 1000 গো দানের ফল লাভ পাবেন। একাদশীর দিন আপনারা ক্ষুর কর্ম, নখ, চুল এই সমস্ত আপনারা কাটবেন না এবং কাঁসার পাত্রে খাবেন না, মধু এবং মসুর ডাল এই সমস্ত খাবেন না এবং অনেকে একাদশীর দিন সামা চাল খায়, সামা চাল খাবেন না। আটা খায়, অনেকে আটা খেয়ে একাদশী করে আটাদশী এই সমস্ত করবেন না। সামা চাল, আটা এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়ে। পঞ্চশস্য বাদ দিয়ে শুধু ফল খাবেন এবং সবজি বানিয়ে খাবেন। আপনারা একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার করে রাত্রিবেলা শোয়ার আগে দন্ত ধাবন করে নেবেন, কারণ একাদশীর দিন দন্ত ধাবন করা নিষেধ। একাদশীর দিন আপনারা সাবান, শ্যাম্পু এই সমস্ত জিনিস ব্যবহার করবেন না, শুধু শৌচ ক্রিয়ার জন্য ব্যবহার করবেন। এখন আমরা শ্রবণ করব একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, যারা ওজনে কম দেয়, যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে, জ্যোতিষশাস্ত্রের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসা করা, এই সমস্ত ব্যক্তিরা নরক যাতনা ভোগ করবে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে তারা ঘোর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে মুক্ত হয়ে স্বর্গধাম গমন করে। মকর রাশিতে সূর্য অবস্থানে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে এই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাহলে আপনারা শুনলেন, এর ফলে আপনি 1000 গোদানের ফল লাভ পেলেন। তা আমাদের বাড়িতে গো মাতা তো দূরের কথা, কোথা থেকে দান করব? যে 1000 গাভী দান করার দূরের কথা আমাদের বাড়িতেই নেই। তাই জন্য ভগবান কৃপা পরশ হয়ে, তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ জানতো যে কলিযুগের মানুষের বাড়িতে গোমাতা থাকবে না, গোমাতা দান করার সামর্থ্য থাকবে না। তাই জন্য এই সমস্ত ব্রত বিধান দিয়ে আমাদেরকে উদ্ধারের পথ দেখিয়ে গেছেন। জোড়া তুলসী পত্র এবং জল যদি এই একাদশীর দিন আপনি অর্পণ করেন, আপনার সমস্ত কামনা বাসনা পূরণ হবে।
এই একাদশীর দিন জোড়া তুলসীপত্র মঞ্জুরি সমেত যদি চন্দন সহ শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন, তাহলে আপনাকে যমরাজ স্পর্শ করতে পারবে না। এই অর্পণের ফলে আপনি কি লাভ পাবেন? কৃষ্ণ প্রেম ভক্তি লাভ পাবেন। একাদশীর দিন যদি আপনি তুলসী মাকে জল অর্পণ করেন, তাহলে যমরাজের হাত থেকে রক্ষা পাবেন। এবং এক তুলসী দর্শন করলে সমস্ত পাপ নষ্ট হয়। এই একাদশীর দিন যদি আপনি তুলসী মায়ের গুণকীর্তন করেন, তাহলে আপনার সমস্ত রোগ মুক্ত হবে। তা আপনি কি ভাবছেন যে ভগবানকে তুলসী অর্পণ করলে, বৃন্দা দেবীকে জল অর্পণ করলে আপনি কি পাবেন? কি কামনা বাসনা চাইছেন? গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র, টাকা পয়সা? এগুলো তো দুঃখের কারণ। আমাদের হচ্ছে কামনা বাসনা হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ হচ্ছে সমস্ত ঐশ্বর্যের মালিক, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি হচ্ছে ষড় ঐশ্বর্যপূর্ণ, তাই জন্য তিনি ভগবান। ভগবানে কি? ঐশ্বর্যবান মানে কি? যার মালিক, তিনি হচ্ছে ভগবান। সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্যের মালিক। তাহলে সেই ঐশ্বর্যের মালিককে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার কিছু কম থাকবে? অভাব থাকবে? তা আপনার তো সমস্ত কামনা বাসনা পূরণ হয়ে গেল। তা এইভাবে একাদশীর দিন ভগবানের চরণে জোড়া তুলসী অর্পণ করুন, বৃন্দা দেবীকে আপনারা জল অর্পণ করুন। এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে বৈষ্ণবীর প্রণাম।